এই শব্দের প্রতিধ্বনির জন্য উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত? তো আমরা এখানে বলতে পারি যে বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। ওকে, এটা আমাদের প্রশ্নে যেহেতু দেওয়া রয়েছে আর এটা আলাদা করে লিখলাম না। এখন লিখব যে ক্ষণস্থায়ী শব্দের জন্য কত সময় লাগবে। যেমন আমরা এটি লিখতে পারি যে ক্ষণস্থায়ী শব্দের সময় লাগে, এই সময় কত লাগবে? 1/10 সেকেন্ড। এই যে সময়টি লাগছে একে আমরা শব্দ নির্বন্ধ বলে থাকি। আচ্ছা, তাহলে এই প্রশ্নের মধ্যে যে দেওয়া রয়েছে বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 332 মিটার যায়। তো ওটাই আমরা লিখব 1 সেকেন্ডে শব্দ যায় 332 মিটার। ওকে, তাহলে 1/10 সেকেন্ডে শব্দ যায় কতটা যাবে? 332/1 গুণিতক 1/10। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি 33.2 মিটার। ওকে, এখন আমরা এখানে কিছু ধরে নেব, যে ধরি প্রতিধ্বনি শোনার জন্য প্রতিধ্বনি ছেড়ে দাও, আমরা এখানে শুধু এটাই লিখছি যে উৎস এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত, এটাই আমরা চেয়েছি। এটাই আমরা কিছু ধরে নেব যে উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব x। এখন আমরা থিওরি ক্লাসে একটা সূত্র জেনেছিলাম যে 2 ইন্টু ওই যেই দূরত্ব আমরা ধরলাম x সমান বায়ুতে শব্দের বেগ গুণিতক শব্দ নির্বন্ধ। তো 2x বায়ুতে শব্দের বেগ এবং শব্দ নির্বন্ধ দুজনকে গুণ করে কি পেয়েছিলাম? এটা হচ্ছে শব্দের বেগ ছিল আর এটা হচ্ছে নির্বন্ধ, দুজনকে গুণ করে পেয়েছিলাম 33.2 মিটার। তো এখানে আমরা সরাসরি লিখে দিলাম 33.2 মিটার। তাহলে x সমান 33.2/2, পয়েন্ট উঠে গেলে 10 আসবে, 2 দিয়ে কাটাকাটি করলে 2 একে 2, 2 6 12, 2 6 12, তো 166। আর নিচে 10 রয়েছে, মানে একের পিঠে একটি শূন্য, তাহলে উল্টো দিক থেকে একটি সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে দেবো, এত মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট